এত মজার পেঁয়াজ পরোটা আপনি আগে কখনো খাননি। বাইরে থেকে কিনে খাওয়ার দরকার হবে না। আজ আমি দেখাবো ঘরে কিভাবে একদম নরম লেয়ারি আর ভেতরে রসালো পেঁয়াজ দিয়ে সুপার টেস্টি পরোটা বানানো যায়। কম উপকরণ, সহজ পদ্ধতি, কিন্তু টেস্ট হবে একদম হোটেল স্টাইল। একবার বানালে পরিবার বারবার রিকোয়েস্ট করবে আর খেতে বসলে কেউ থামতেই পারবে না। চলুন দেরি না করে শুরু করি আজকে দারুণ পেঁয়াজ পরোটা রেসিপি। প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে 1.5 কাপ পরিমাণ লাল আটা। আমি লাল আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে নর্মাল টেপের পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমরা নর্মালি যেভাবে রুটি পরোটা বানানোর জন্য ডো বানিয়ে থাকি ঠিক সেভাবেই ডোটা বানিয়ে নিব। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। ডোটা বানিয়ে না হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমি এই পরোটার ভেতরের যে পেঁয়াজের পুরটা দিব সেই পুরটাকে রেডি করার জন্য একটি বাটির মধ্যে মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ নিয়েছি। আর সাথে 2টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম 1/3 কাপের মতো ধনিয়া পাতা কুচি, চাট মশলা 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই হচ্ছে উপকরণ। এবার সমস্ত কিছু একসাথে হাতের সাহায্যে মেখে নিব। খুব ভালোভাবে কচলে মেখে নিতে হবে যেন সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি পরোটাগুলো বেলে নিব। সেই জন্য এই যে আমি যে ডো থেকে লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। এবার বেশ বড় সাইজের একটি রুটি বেলে নিব। যতটা সম্ভব রুটিটাকে বড় করে বেলে নিব। রুটিটা বেলার পূর্বে এখানে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে তারপর রুটিটাকে বেলে নিব। একটি রুটি আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। সেমভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। আবারও আটা ছিটিয়ে দিয়ে আবারও একটি রুটি বেলে নিচ্ছি। বেশ বড় সাইজের রুটি বেলে নিতে হবে, যতটা সম্ভব বড় করেই বেলে নিতে হবে। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবার একটি রুটির উপরে আমি এই যে পেঁয়াজের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ পুর নিয়ে নিলাম। নিয়ে পুরটাকে রুটির উপরে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমি আরও একটি রুটি দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার চারপাশ থেকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে। এখানে কোনো পানির প্রয়োজন পড়বে না, এমনিতেই হাত দিয়ে চেপে চেপে সিল করে নেওয়া যায়। এবার একটি ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও মোটা করেও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে পরোটাটা আরও বেশি বড় সাইজের হবে। আমি খুব বেশি মোটা করে কাটিনি, আমি পরোটাগুলো মিডিয়াম সাইজের করে বানাবো।
এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি রোল করে নিয়ে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি। এই যে এভাবে আমি সবগুলো রেডি করে নিব প্রথমে। এবার এখান থেকে আমি 3টি আলাদা করে রেখে দিচ্ছি আর একটি নিয়ে নিলাম। এর উপরে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি জোরে প্রেস করে বেলতে যাবেন না, এতে করে কিন্তু খুব সহজে খুলে যেতে পারে। তাই হালকা হাতে এটাকে বেলে নেবেন। এই যে একটি পরোটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে, সবগুলোই এভাবে বেলে নিব। এবার চলে আসলাম চুলায় একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর এখানে একটি পরোটা দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এই পেঁয়াজ পরোটাটা আমি ভেজে নিব। উপর থেকে এভাবে চেপে চেপে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে ভেতর থেকে। এই যে একটি পেঁয়াজ পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি সবগুলো পেঁয়াজ পরোটা ভেজে নেব। দেখতেই পেয়েছেন কত সহজে আর কম সময়ে এমন মজার পেঁয়াজ পরোটা তৈরি করা যায়। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও সহজ আর টেস্টি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার একটা সাপোর্ট আমাকে আরও ভালো রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে।